অসাধারণ অসাধারণ ভিউ। তো কারেন্টলি দেবকুন্ড ওয়াটারফলের সামনে এসছি। আমাদের এতদিন আসা হয়নি, আর তোমাদের যেতে যেতে একটা জায়গায় আমি স্টপ নিলাম। তো কত ঝর্ণা দেখবে তোমরা, শুধু আমাকে বলো। ছেলে এখন মায়ের ফটো তুলছে। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে একটা উইকেন্ড, আমাদের গণপতি দেখতে পারলে তোমরা, গণপতি বিসর্জন হলো। ডান্স করেছিলাম আমরা জলের মধ্যে। যে ম্যাডাম রেডি হচ্ছে, তার মানেই তোমরা বুঝতে পারছো আমরা কোথাও বেরোচ্ছি। তো ইয়েস, আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। মা এসছে, মাকে নিয়ে কোথাও বেরোনো হয়নি। পুনেতে এসছি। পুনের সুন্দর সুন্দর জায়গাগুলো এই মনসুন সিজনে ঘোরাবো না, এটা তো হতে পারে না না। তো সেটার জন্যই আজকে আমরা বেরোনোর প্ল্যান করেছি। গাড়ি বুক আছে, নিচে দাঁড়িয়ে আছে, একটু পরেই আমরা বেরিয়ে যাব। অ্যান্ড যেখানে যাচ্ছি, যা ফটোস দেখেছি, যা শুনেছি লোকের মুখে, সুন্দর সুন্দর জায়গা, রাস্তার উপর দিয়ে আমরা যাবো। অ্যান্ড রাস্তার উপরে অনেক কিছু দেখতে পারবো, সিনিক বিউটিগুলো, সেগুলো তোমাদের সাথে দেখাবো। এখন কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোচ্ছি, আর পরে তোমাদের সাথে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, ও তো স্টার্ট করে নিয়েছে, তাও আমি আমার মতো করে একটু স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। তো আজকের মতো ব্লগটা আমি আজকে শুরু করে দিয়েছিল, বাট তাও আমার মনে হলো না আমি শুরু করি। তো যাই হোক, এটা আমরা একদম রেডি হয়েই ব্লগটা করছি। ও শুভদীপও রেডি হয়ে গেছে, প্লাস আমিও এই জামাটা পরেছি। কিছুই না, এটা গোয়ারে একটা জামা, ভাবলাম একবার পরেছি তো সেকেন্ড বার কেন পরবো না। তো আমার এই টপটা আমার খুব ফেভারিটও। তো আর জানো তো, পুজোর জন্য যেগুলো যেগুলো কেনা হচ্ছে সেগুলো কিন্তু একদমই মানে পরবো বলে ভাবছি না। মানে কি বলতো, পরে নিলে আবার কিনতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য ওইগুলো খুব নিজেকে রেজিস্ট করছি যে না পরবো না, মানে পরবো না। আমাদের এখন গাড়ি চলে এসছে একদম জার্নির শুরুতে। তো চলো, লেটস বিগিন আওয়ার জার্নি। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি। তো উই আর অল সেট ফর আওয়ার ট্রিপ। তো আজকে হোপফুলি বৃষ্টি হচ্ছে না। তো প্রথমে ভাবলাম যে না, আজকে বৃষ্টি হবে। অ্যাকচুয়ালি কালকে যেরকম ভাসালো গণপতি বিসর্জনে, তো যাই হোক এখন অবধি রোদ দেখতে পাচ্ছি। জানি না কতক্ষণ থাকবে, মনে হয় ঠাকুর জানে যে আমরা আজকে ঘুরতে যাবো, তাই একটু রোদ দিচ্ছে। তো ফার্স্টেই আমরা যেটা যাচ্ছি হচ্ছে তামিনি ঘাটের, মানে ওই রাস্তাটাতেই নাকি অনেকগুলো ফলস দেখতে পাবো। তো যেটা দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। দেখলে কি অসাধারণ অসাধারণ ভিউ, তো নিশ্চয়ই ভালো লেগেছে। তো এখন আমরা ফার্স্টেই এসছি, ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মুলশি লেক, যেটা খুবই ফেমাস অ্যান্ড আমাদের এতদিন আসা হয়নি। অ্যান্ড তোমাদেরকে গ্লিমসটা দেখাচ্ছি, অ্যামেজিং ভিউ। অ্যাকচুয়ালি আমরা এখন এই রেস্টুরেন্টটায় বসে আছি, তো কিছু একটা অর্ডার করবো। তো কান্দাভাজি আর একটা চিজ ম্যাগি অর্ডার করেছি, আর চায়ের সাথে এনজয় করছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। অ্যাকচুয়ালি অনেকটা দূর যাওয়া যায়, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, আমাদের একদম জায়গাটায় যেতে দেওয়া হচ্ছে না রীতিমতো। তো আমি এর আগে অনেক ব্লগ দেখেছি যারা পুরো একদম ওই লেকের অবধি যায়, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। বাট আনফর্চুনেটলি আমরা অতটা যেতে পারবো না, তো আমাদের এই স্টপটাতে থেকেই ভিউটা এনজয় করতে হবে। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কি অবধি কিন্তু যাওয়া যায়, মানে এখান দিয়ে আর কি যেতে হয়। তো আমাদেরকে এখানে যেতে দেওয়া হচ্ছে না, জানি না কেন, গড নোজ। বাট যেতে পারলে তো খুবই ভালো হতো। তো যাই হোক, এটা আমাদের ব্যাড লাক। ফার্স্ট ডিশ চলে এসছে, অ্যান্ড সেটা হচ্ছে কান্দা ভাজি, যেটা পেঁয়াজি আমরা বাঙালিতে বলতে থাকি, বাট উইদাউট সস এসছে। এখানে সবাই বাইক নিয়ে আসে, মানে এক প্লেট পেঁয়াজি খেয়ে পেট ভরলে না, আরেক প্লেট পেঁয়াজি আনানো হচ্ছে। খুব ভালো লাগছে খেতে এই জায়গাটাতে।
আর পিঁয়াজি পাগল হচ্ছে এই দুটো, এইটা আর এইটা, দুজনেই পিঁয়াজি পাগল। সুন্দর ভিউটাকে ছেড়ে তো যেতে তো ইচ্ছা করছে না, বাট গুড বাই টু দিস প্লেস। তো আবার খুব শিগগিরই আসবো, তো এখন জাস্ট যাচ্ছি আমরা। বাবা পোজ দিচ্ছে, ছেলে এখন মায়ের ফটো তুলছে। হ্যাঁ তোলো তোলো, ভালো লাগছে, ভালো হয়েছে, দারুণ জায়গায় বসে আছি। ভালোই, হ্যাঁ ভালো জায়গাটায় বসে আছে। আরেকটা তোল, আরে এরম ভাবে তোল একটা। ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ পুরনো স্মৃতি মনে হচ্ছে। হ্যাঁ পুরনো স্মৃতি মনে পড়ছে। চলো এবার যেটা এখন দেখালাম সেটা হচ্ছে পালসে ওয়াটারফল। মানে আমার দেখার মানে কি বলবো, প্রথম যে সেই হয় না কি ওয়াটারফল দেখলে যে একটা ভিতর থেকে একটা চাইল্ডিশ ব্যাপার চলে আসে, তো আমার মধ্যেও সেটা মানে বেরিয়ে এসছে, মানে কন্ট্রোল করা যায়নি আর কি। তো আমার শাশুড়ি মা ওখানে বসে আছেন দেখতে পাচ্ছ, তো ওখানে কর্ন আর কি বিক্রি হচ্ছে, তো কর্ন খাবে। আর বাদ বাকিটা আমরা আরও এক্সপ্লোর করব, প্রচুর জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা আছে। আর ফোর্ট যাওয়ার ইচ্ছা ছিল, যেটা এখানে খুবই অনেকগুলো জায়গায় আছে ফোর্ট। তো যেহেতু আমার শাশুড়ি মামার সাথে যাচ্ছে বলে ফোর্টগুলো হয়তো ভিজিট করতে পারবো না, বাট চেষ্টা করবো যতগুলো ওয়াটারফল আছে সেগুলো দেখা, আর ভিউ পয়েন্ট কিছু কিছু ভালো আছে সেগুলো দেখা। গাড়ির কাছে এখন গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে সেই পার্কিংটা যাচ্ছি, বাট যেতে যেতে না তোমাদেরকে এই ভিউটা না শেয়ার করে পারলাম না। একটা অদ্ভুত পাহাড়ে উপরে মেঘটা কেমন ভাসছে, জাস্ট দেখে নাও তোমরা ভিউটা, তোমাদের তো আর এখানে আনাতে পারবো না, তোমরা এই ভিউ দেখেই এনজয় করো। The afterglow of this daily war, I need so much more than just holy water. The wind is roaring my heavy song. It's been way too long since I almost caught her. Baby, let me lay here a while until the day moves over. তোমাদেরকে ভিউ দেখাতে চলেছি, মানে যেটার সামনে বোধহয় হেভেন অফ ফেলস হয়ে যাবে, মানে আলটিমেট স্বর্গ যেটাকে বলা হয়, সেই ভিউটা আমি জানি না কতটা ক্যামেরা ক্যাপচার করবে, চোখের সামনে যা দেখতে পাচ্ছি না, মানে তোমাদেরকে কি বলবো, মানে পুরো স্বর্গ, পুরো স্বর্গ। তোমাদেরকে দেখানো দেখো চেষ্টা করছি, এইখানে একটা ঝর্ণা আছে, এই দিক দিয়ে একটা পড়ছে, এখান দিয়ে পড়ছে, অ্যান্ড ইট ক্যারি অন। মানে কি বলবো তোমাদেরকে, যদি পুরো 360 ভিউটা পেতাম না, মানে অ্যামেজিং হতো, পুরো অ্যামেজিং। বাট ওটা না অনেকটা ট্রেক করে যেতে হবে, তোমাদেরকে বললামই, তো আমরা রিস্ক দিচ্ছি না সেটা। I'm hanging on, yes I'm staying home. I need so much ground just to keep from floating. দেখতে পাচ্ছ ফলটা কেমন অবস্থা, ও বৃষ্টি পড়ছে তার সাথে জল। আমি যেমন তেমন করে এত দূর অব্দি এসছি, একা অঙ্কনা আসতে পারেনি, বাট অসাধারণ লাগছে। ইচ্ছা তো করছে উপরে যাই, বাট যেরকম অবস্থা যেতে পারবো না আর। My love is roaring that heavy song. It's been way too long since I almost caught her. কি দেখছিস? ল্যাব না, গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন রিট্রিভারকে নিয়ে দেখো, ওই দিকটা তোমাদেরকে যেখানে দেখালাম না, ওই দিকটায় যাচ্ছে। ও মা কি মিষ্টি কুকুরটা, ও খুব মিষ্টি। যেটা দেখতে পাচ্ছি আমরা সেটার জায়গায় মানে ক্যামেরাতে অতটা ক্যাপচারই করা যাচ্ছে না, অসাধারণ লাগছে। পর পর ঝর্ণা পড়ছে, পর পর, জাস্ট দেখো, ও সত্যি অ্যামেজিং অ্যামেজিং।
যেতে যেতে একটা জায়গায় আমি স্টপ নিলাম, শুভদীপ আর নামলো না, ওই যে আমাদের গাড়ি। বাট আমি এইটার জন্য একটু নামলাম, ঝর্ণাটার জন্যে। তো এর সামনে একটু নামলাম, অপূর্ব লাগছে। মানে আমি না বিশ্বাস করো, ওকে বলছিলাম যে এতদিন কেন আমরা আসিনি, আগের বছর কি করছিলাম। তো এই যে জাস্ট ভিউটা দেখো, আর কি বলবো বলো, এখানে কিছু বলার নেই। মানে যে নিজে চোখে দেখবে সেই একমাত্র বিশ্বাস করবে না, দেখবে আর তোমরা বলো কত দেখবে। আমি না ভাবছিটাকে তারপর থেকে হনুমানটা রাস্তা দিয়ে ক্রস করছে, তো কত ঝর্ণা দেখবে তোমরা, শুধু আমাকে বলো, জাস্ট দেখো সিন। কারেন্টলি দেবকুণ্ড ওয়াটারফলের সামনে এসছি, বাট যথারীতি শুভদীপ গেল, ওটাকে একটু ট্রেক করে যেতে হয় আর কি। তো ও গেল, আর আমরা তারপরে শুনলাম যে ওটা নাকি বন্ধ হয়ে গেছে। তো আবারও বেকার ফেরত আসছে, আমরা বেকারই আর কি এখানটায় এলাম। তো যাই হোক, সিনিক বিউটিটা খুবই সুন্দর, তোমরা ততক্ষণ সিনিক বিউটিটা এনজয় করো। ভালো উঠেছে। গাড়িটা নিয়ে দেবকুণ্ড ওয়াটারফলের সামনে এসেছিলাম, বাট কি হলো, মানে এখানে আসার পরে জানতে পেরেছি যে 4টের সময় বন্ধ হয়ে যায়। এখন বাজে হচ্ছে 4:20, মানে 3 ঘন্টা ট্রেকিং টোটাল দেবকুণ্ড ওয়াটারফলের। তো আর যেতে পারলাম না, আমি একাই যাচ্ছিলাম, বাট যেতে পারলাম না। এবার ফেরত চলে এসেছি, এবার দেখি কোথায় যাওয়া যায়। দেবকুণ্ড ওয়াটারফলের পর মানে অ্যারাউন্ড 4:30 বেজে গেছিলো। তো আমরা ভাবলাম ফেরতই চলে যাই, কারণ কি মানে রাস্তাটা তো কোনো স্ট্রিট লাইট নেই, কিছু নেই, পুরো পাহাড়ের রাস্তা। তো ভাবলাম যত তাড়াতাড়ি পাহাড়ের নিচে চলে আসবো তত ভালো হবে। তো সেই জন্য আমরা প্ল্যান করলাম যে ফেরত আসবো। এবার রাস্তায় খিদে পেয়ে গেছে, কোথাও খাবো। তো এক জায়গায় ড্রাইভারটা বললো খুব ভালো খাবার পাওয়া যায়, তো ওইখানেই নামলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাসো। এবার যখন ঢুকলাম তখন তো দেখলাম হ্যাঁ খুব সুন্দর, ভিউটাও খুব ভালো। দেখো আমার পিছনে ভিউটা, লেক ভিউ আছে, মাউন্টেন ভিউ আছে। বাট যেই খাবার অর্ডার করতে গেলাম বললো শুধু কফি অ্যান্ড পেঁয়াজি, মানে এখানে যেটা কান্দা ভাজি বলে ওইগুলোই পাওয়া যাবে। আর সেই জন্য আর কিছু করলাম না, শুধু কফি খাচ্ছি এখন। এখান থেকে খেয়ে বেরিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাব, তারপর দেখা যাক কী খাওয়া যায়। তো ওইখানে আমরা কফিটা খেলাম, তারপরে কি করব না করব, 6:30 বেজে গেছে, কী করবো বুঝতে পারছি না। তো আমরা বাড়ি ফিরে আসছিলাম, তো রাস্তায় অঙ্কনা বললো যে একটা দোকান আছে আমাদের বাঙালি, সেই দোকানের নাম হচ্ছে হেসেল। তো আমরা সেখানেই এসেছি এখন খেতে, মানে একবারে ডিনার করে নিচ্ছি। এখন বাজে 7:30, তো ডিনার করে নিচ্ছি। ডিনার করে ডাইরেক্ট বাড়ি গিয়ে তারপর রেস্ট নেব। আর ভাল লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা কি অর্ডার করেছি সেগুলো আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এমন খিদে পেয়েছিল যে আমি দেখাতেই ভুলে গেলাম যে আমরা কী খাচ্ছি। একটু বাই দ্য ওয়ে, এটা হচ্ছে চিকেন ভর্তা, আর তার সাথে আমরা খাচ্ছি হচ্ছে লাচ্ছা পরাঠা। খুব খিদে পেয়েছিল, খুবই ভালো হয়েছে খাবারটা, সেটাই খাচ্ছি আমরা। ও সরি, তার সাথে এটা আছে, একটা লাইম ক্রাশ, মিন্ট লাইম ক্রাশ।